আসসালামু আলাইকুম। ভিলেজ সব বিডি থেকে আপনার সাথে আছে আমি রাফিকুল ইসলাম। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি গত কয়েকদিন আগে বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। ও গাছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলো লাগা প্রায় 4 বছর মতন হয়ে গেছে। এবং ফাঁকে ফাঁকে যে গাছগুলো ছিল, যেমন এখানে একটা গাছ লাগবে এবং ওখানে একটা গাছ লাগবে, আরো আছে সাইডে, ওখানে একটা তিন গোটা 10 8 10টা মতন গাছ লাগবে। তো আমি 4টা গাছ নিয়ে আসলাম বাজার থেকে কিনে। তো এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়িফোর আম। তো এখন আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়িফোর গাছ। এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা এইটাও বাড়িফোর, এইটাও বাড়িফোর, এইটাও বাড়িফোর। এই দুটা গাছ হচ্ছে বাড়িফোর গাছ। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে গরুমতি। এই গাছটা হচ্ছে গরুমতি। এবং আপনারা এই বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ। তো আর বাগানে যে গাছগুলো আছে, এগুলো সব হচ্ছে আপনার রূপালী গাছ। তো চিন্তা ভাবনা করলাম, যেগুলো ফাঁকা আছে, এই গরুমতি হোক কিংবা ব্যানানা ম্যাঙ্গো অথবা বাড়িফল, এই গাছগুলো লাগিয়ে দেয়। প্রায় এই জমিটা আছে 3 সাড়ে 3 বিঘা মতন। তো এই গাছগুলো দামের কথা যদি আপনাদেরকে বলি, তো যেটা বাড়িফুর গাছ, অর্থাৎ যদি এই গাছটা বাড়িফুর গাছ, এই গাছের দাম আপনার 60 টাকা, শুধু অনলি 60 টাকা। এবং গাছের কন্ডিশনটা কত সুন্দর আছে, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, গাছের কন্ডিশনটা কত সুন্দর আছে। গাছের মাথাটা আপনারা যদি দেখেন, তো খুব সুন্দর আছে। এটার দাম অনলি 60 টাকা। এবং এই যে কাঠ, এই বেদানা ম্যাঙ্গো, এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 90 টাকা পিস। গাছটা আমার থেকে নিয়েছে 90 টাকা পিস। আমরা এখান থেকে গাছটা নিয়েছি কিনে। এবং এই গরুমতি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 65 টাকা, 65 টাকা। আর এটা তো বাড়ি ফোর। তো এই গাছগুলো লাগানোর খুব সহজ পদ্ধতি। যেখানে আপনারা লাগাবেন, জাস্ট সেই জায়গার মাটিটাকে ভালোভাবে একটু খুঁড়ে নিতে হবে, নেওয়ার পরে গাছটা লেগে দিতে হবে। এক কোদাল মতন, অর্থাৎ এতটুকু এতটুকু মতন গর্ত করছে, অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি মতন হবে গর্ত করছে। করার পরে জাস্ট আপনারা এখান থেকে গাছটিকে যদি হালকা করে বাড়ি দেন, তো তো দেখতে পাচ্ছেন খুলে গেছে। এবং জাস্ট করে বাড়ি দিয়ে খোলার পর এরকম করে একটু গাছটাকে সুপার দিয়ে নেবেন, ভিজে নেবেন। তো দেখতে পাচ্ছেন কতটুকু পানি টানতেছে। তো আপনারা ঠিক এরকম ভাবে গর্ত করার পরে গাছটির বেড়ায় মাটি দিয়ে দিবেন। এবং মাটি দেওয়ার সময় ভালোভাবে খেয়াল করবেন, সে মাটিগুলো যেন গাছের গোড়ায় ভালোভাবে ঢোকে। এবং হাত দিয়ে 4-5টায় মাটিগুলো এরকমভাবে দিয়ে দিবেন। এবং পরবর্তীতে যদি আকাশের বৃষ্টি হয়, তাহলে গাছের গোড়ায় যেন পানি না জমে। তো এই জন্য আপনারা মাটি দিয়ে ভালোভাবে ভিতরে ঢুকে দিবেন। এবং পা দিয়ে এরকমভাবে চাপ দিতে পারেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো দেওয়ার পরে আপনারা পরিমাণ মতো এই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে এই পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দিবেন গাছের গোড়ায়। তো পানি দেওয়ার পরে কোদাল দিয়ে এরকমভাবে যে সাইডের ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো আপনারা কোদাল দিয়ে এরকম করে টান দিবেন। দেওয়ার পরে এখন যেহেতু গাছ লাগানোর পরে গাছের গোড়ায় কিছু পরিমাণ পানি দিতে হবে। তার জন্য গাছের গোড়ায় আপনারা এমন জায়গা রাখবেন যাতে করে সেই জায়গাতে 2 থেকে 3 লিটার পানি দিলে যেন পানিটা সেই জায়গায় ধরে। তো আপনারা এরকমভাবে করে নেবেন সেই সিস্টেমটা। তো ঠিক এই প্রসেসে আমরা সব গাছগুলো লেগে ফেলবো। তো আপনারা যারা রূপালি আমের গাছ নিতে চাচ্ছেন, এবং যেগুলো আম সাইজ বড় এবং ভালো জাত, তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো গাছগুলো দেওয়ার। এবং রূপালি গাছ সহ বাড়ি ফোর যেগুলো অন্য অন্য গাছ আছে, আমি দিব আপনাদেরকে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্তই।